আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের মুরগিগুলোর বয়স আজকে 6 দিন চলছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মুরগিগুলোকে আমরা পর্যাপ্ত জায়গা দিয়ে দিয়েছি। আজকে আমরা জায়গা বাড়িয়ে দিয়েছি এতটুকু পর্যন্ত। এতদিন ধরে আমরা গোলাকার যে চিকগাটগুলো ছিল দুটোটা একসাথে করে দিয়েছিলাম। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের মুরগিগুলা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। কিছু মুরগি পানি খাচ্ছে। আসলে আজকে আমাদের মুরগি বাচ্চাগুলোকে আমরা প্রথম যে ভ্যাকসিনটা আছে রানীক্ষেতে সেটা দিয়েছি। তোমরা যাও, দেখতে পাচ্ছেন আমরা খাবারটা আসলে যেগুলো ছিল সেগুলো শেষ করার জন্য খাবার দেইনি, যেহেতু পানি ছিল না, প্রচণ্ড গরম, প্রায় 1-1.5 ঘন্টা পানি অফ ছিল। তো এখন আসলে আমরা এখানের মধ্যে আমাদের যে ভ্যাকসিনটা আছে রানীক্ষেতের ব্রঙ্কাইটিস শো, এই ভ্যাকসিনটা দিয়েছি। আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল 5 লাইনে, 1 লাইন 2 লাইন 3 4 5 লাইনে টোটাল 18টি খাদ্যের পাত্র এবং 18টি পানির পাত্রের সাহায্যে আমাদের বাচ্চাগুলোকে আর কি খাবার পানি দিচ্ছি আর কি। তো আমরা আজকে আমাদের ভ্যাকসিনের জন্য 12 লিটার মতো পানি নিয়েছি, যেহেতু গরম, প্রচণ্ড গরম, যার কারণে যাতে 2 ঘন্টার জন্য এনাফ হয় সেই জিনিসটা মাথায় রেখে আসলে পানিটা নিয়ে আপনারা আসলে যে মুরগিগুলো বসে থাকে এভাবে সেগুলোকে একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন তারা উঠে পানি খায়। মুরগিগুলো উঠছেও না, বাচ্চাগুলো ভয়ে পাচ্ছে না। পানি খাও। আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের পরে, এখন পানিটা দিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম। এক সাইডে আমাদের পদ্মা সম্পূর্ণগুলো, দক্ষিণ সাইডে পদ্মাটা কিছুটা উঠিয়ে রেখেছি, কারণ সেদিক দিয়ে বাতাস আসছে, যার কারণে বাচ্চাগুলো আসলে জমাট বেঁধে বসে থাকছে, যাতে তাদের খাবার পানি খেতে অসুবিধা না হয়। সেই কারণে আসলে আমাদের বাচ্চাগুলোকে সন্ধ্যার সময় আমরা খাবারটা ভ্যাকসিনের পানিটা দিয়েছি। আসলে ভ্যাকসিন দেওয়ার জন্য ঠান্ডার যে সময়টা থাকে সে সময় আমাদের নির্বাচন করা উচিত, তাই আমরা ঠান্ডার সময়টাই দিচ্ছি। আর আমাদের হোবারগুলো দেখেন, একটা লাইটও চলছে না, কিন্তু 2টা হোবারের মধ্যে লাইট বন্ধ, এবং আমরা রাতেও কিন্তু কোনো হিট দিই না, শুধুমাত্র এই 2টা পর্দা দক্ষিণ সাইড এবং পূর্ব সাইডের পর্দাগুলো উঠিয়ে রাখি, তাহলে হয়। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের 6ষ্ঠ দিনে আমাদের ভ্যাকসিনটা সম্পন্ন করছি। আমরা যে ভ্যাকসিনটা আজকে দিচ্ছি সেটা হলো সিবেকের, অর্থাৎ সিবেক কোম্পানির BIL ব্রঙ্কাইটিস শো, ইনফেকশন ব্রঙ্কাইটিস শো রানীক্ষেতের ভ্যাকসিন আর কি, কম্বাইন, যেটা 5 দিন বা প্রথম সপ্তাহে দিতে হয়। যে কোনো দিন, প্রথম সপ্তাহে যে কোনো দিন আপনি এই ভ্যাকসিনটা দিতে পারেন। যদি চোখে দিতে পারেন আসলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের আসলে ম্যান পাওয়ার না থাকার কারণে আমরা এখন আর চোখে দিই না, আমরা শুধুমাত্র পানি দিয়ে খাইয়ে দিই। কিন্তু ভ্যাকসিন শিডিউলগুলো আমরা নিয়মিত মেনটেন করার চেষ্টা করি। দেখুন বাচ্চাগুলো খাবার খাচ্ছে, খাবার দেওয়া হয়েছে, পানি আগে পানি খেয়েছে, তারপর আমরা খাবার দিয়েছি। এখন খাবার খেয়ে যাতে তারা পানিটা তাড়াতাড়ি শেষ করে ফেলে, সেই কারণে আসলে আমরা খাবারটা কিছুক্ষণ অফ রাখি, অর্থাৎ যেহেতু পানি অফ থাকে তাই খাবারটাও যাতে কিছুক্ষণ অফ থাকে, আমরা সেই অনুপাতে কিন্তু আসলে পানিটা অফ করি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বর্তমান পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো আছে। আমরা এখন পর্যন্ত আমাদের মুরগি মারা গিয়েছে, অর্থাৎ বাচ্চা মারা গিয়েছে প্রায় 80 পিস। আজকেও 4টা-5টা বাচ্চা মারা গিয়েছে, 6টা মতো, গতকালকেও 6টা, এর আগে 3 দিনে বেশি মারা গিয়েছিল, 3-4 দিনে। তো সর্বমোট 80-85টা বাচ্চা মারা গিয়েছে আমাদের এখানে। আপনারা জানেন বাচ্চা উঠিয়েছিলাম 975 পিস। তো সেই ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে প্লাস মাইনাস হয়তো বা 890 পিস বা 900 পিস মতো থাকবে আর কি। যাই হোক, শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিব, এবং প্রথম সপ্তাহে আমাদের বাচ্চার ওজন কেমন হচ্ছে, কি হচ্ছে, এগুলোও দিব। দেখতে পাচ্ছেন কালো বাচ্চাগুলো আমাদের এখানের মধ্যে 50টা মতো স্বর্ণালী বাচ্চা আছে নাহারের, তারা আমাদেরকে দিয়েছিল আর কি ডিলারে। ওই বাচ্চাগুলো এখানের মধ্যে বড় হচ্ছে, এগুলোর গ্রোথ মাশাআল্লাহ খারাপ না, ভালোই আছে। আর এগুলো হচ্ছে আমাদের ব্রয়লার চিক্স। আপনারা জানেন এগুলো হচ্ছে বি গ্রেডের বাচ্চা। তো যেহেতু বি গ্রেডের বাচ্চা আসলে এ গ্রেডের তুলনায় বি গ্রেডের বাচ্চাগুলোর গ্রোথটা একটু কমই থাকবে স্বাভাবিক, সাথে বাচ্চাগুলোর মধ্যে একটু ভেরিয়েশন থাকবে, কিছু ছোট হয় কিছু বড় হয়, এ ধরনের একটা সমস্যা থাকে বি বাচ্চায়। যেহেতু এখানের মধ্যে কিছু বাচ্চা বড় থাকে, সবল থাকে, আবার কিছু বাচ্চা একটু দুর্বল থাকে, ছোট থাকে। তো সেই কারণে আসলে বি বাচ্চাটা আসলে মেনটেন করা বা পালন করা একটু কষ্ট। যারা নতুন তারা অবশ্যই বি বাচ্চা অ্যাভয়েড করবেন। এ গ্রেডের বাচ্চা 20 টাকা বেশি হলেও নেবেন। আমরা যেহেতু আসলে পালন করি, মুরগি অনেক সময় ছোটো থাকতে সেল করতে হয়, তো সব কিছু বিবেচনা করে আসলে বি গ্রেডের বাচ্চাটা নিয়ে একটু কম টাকার জন্য। তো এখন পর্যন্ত আমরা আমাদের অ্যান্টিবায়োটিকটা চালিয়েছি 4 দিন। আমাদের যে 2টা অ্যান্টিবায়োটিক ছিল সেই 2টা অ্যান্টিবায়োটিক আমরা 4 দিন চালিয়েছি। এখন
আজকে সকালে আমরা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দিইনি, শুধুমাত্র সাদা পানি দিয়েছিলাম এবং বিকাল 4:30-5টার দিকে পানিটা উঠিয়েছি এবং 1-1.5 ঘন্টা পরে মাগরিবের নামাজ পড়ে এখন আমি ওষুধটা দিলাম। তো সকালে দোয়া করবেন যেন আমাদের বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখতে পাচ্ছেন দক্ষিণে বাতাস আছে কিন্তু, যার কারণে আসলে এই দক্ষিণ সাইডের পর্দাটা উঠিয়ে রাখা। আজকে কিন্তু মোটামুটি বাতাস আছে কিছুটা, অন্যান্য দিন কিন্তু একদম বাতাস থাকে না। বাইরে দেখুন অন্ধকার, কিন্তু গাছের পাতা নড়ছে। আমাদের খামারের লাইট সবগুলো জ্বললে কিন্তু বাইরে আলো হয়ে যায় অনেক। আমরা এখন 50% আলো জ্বালিয়েছি। যাই হোক, বাচ্চাগুলো খাবার পানি খাচ্ছে। আপনারা প্রতি 1000 বাচ্চার জন্য চাইলে 10 লিটার বা 12 লিটার দিতে পারেন, সেটি গরমের তাপমাত্রার উপর এবং বাচ্চার সাইজের উপর। যেহেতু আমাদের বাচ্চার সাইজগুলো একটু ছোট এবং আবার গরম পড়ছে, যার কারণে একটু বেশি নেয়। আদারওয়াইজ আমরা 10 লিটার নিই 800-850 বাচ্চার জন্য আর কি। তো আপনারা সেই অনুপাতে আপনাদের বাচ্চার চাহিদা অনুপাতে, অর্থাৎ 2 ঘন্টা একটা সহজ হিসাব হলো, মোটামুটি 2 ঘন্টার মধ্যে বাচ্চা কি পরিমাণ পানি খেতে পারে সেই পরিমাণ আপনার থেকে পরিমাপ করে বা আন্দাজ করে আপনার পানি নিতে হবে এবং সাথে ভ্যাকসিনটা গুলিয়ে পর্যাপ্ত পরিমাণে পানির পাত্র দিতে। দেখতে পাচ্ছেন পানির পাত্রগুলো পরিষ্কার করে দিয়েছে একদম 4 লাইন। এখানের মধ্যে দেখুন প্রত্যেক লাইনে 4টা করে পানির পাত্র, 4টা করে খাদ্যের পাত্র আছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে খেতে পারে। তা আপনারাও ভ্যাকসিন করার সময় বা যে কোনো সময় পর্যাপ্ত পানি এবং খাদ্যের পাত্র রাখবেন। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লম্বা না করি। আল্লাহ হাফেজ। পরবর্তী আপডেট আসবে ইনশাল্লাহ।